হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ছিল আমি যখন ব্যাংককে যাই তখনকার ব্লগ। তো এটা ২য় দিনের ব্লগ ছিল ঈদের। আর এই তো ঈদের ২য় দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি অনেক লেট। কারণ গতকালকে অনেক জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম। তো এজন্য আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আর ঘুম থেকে উঠে দেখি কি আমার আম্মু আর আমার ছোট বোন নিচে চলে গিয়েছে ব্রেকফাস্ট করার জন্য। তো পরে আর কি করব, পরে আমিও উঠে ফ্রেশ হয়ে রেডি হইলাম। আজকে খুবই সিম্পল ড্রেস পরেছি। আর এবার যেহেতু ব্যাংককে প্রচুর গরম, তো ট্রাই করেছি খুব হালকা ড্রেস ক্যারি করার। আমি ট্যুরে আসার সময় সব হালকা জামাকাপড় নিয়ে আসছি যাতে আমার অনেক বেশি গরম না লাগে। কারণ এখানে বাংলাদেশের মতোই অনেক বেশি গরম। তো নিচে আসলাম। নিচে আসার পরে এখন এখানে আমাদের আ যেহেতু নতুন হোটেল, তো এখানকার খাবার খুবই মজার। আর এদিকে এসে তো দেখি আমার আম্মু, আমার ভাইয়া মাত্র ব্রেকফাস্ট নিচ্ছে। এতক্ষণ ওরা যে কি করছে কে জানে। যাই হোক, পরে আমি এখানে খাবারের আইটেম দেখতেছিলাম। তো এই সাইডে মেইন কোর্স আর সাথে ছিল ফ্রুটস, ভেজিটেবল এসব তো থাকেই খাবারের মধ্যে। আর এই তো এইদিকে ডেকোরেশন করা আমার কাছে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছে। কারণ আগের হোটেলে ওরকম কোনো ডেকোরেশন ছিল না। তো এদিকে ভেজিটেবল বলতে এখানে সালাদ ছিল, আর সস ছিল, ফ্রুটস ছিল। আর এদিকে মেইন কোর্স খাবারের যেগুলো রাইস, এইসব এখান থেকে স্টার্ট। তো এটা মেইনলি কোরিয়ান রাইস। কোরিয়ান খাওয়ার পরে কোরিয়ান রাইসই মনে হয়েছে, বাট এটা আসলে কি রাইস আই ডোন্ট নো। বা এখানে ছিল নুডলস, সসেস, আর তারপরে আরো ছিল বয়েল এগ, তারপরে আ ছিল বিনস, আর স্ক্রাম্বল। আহ তারপরে এখানে আরো আছে, এখানে ওয়েজেস আছিল, আর টমেটো ছিল, এখানে ভেজিটেবল ছিল ২ ধরনের। আর এই তো আমি তো এগুলো দেখিয়ে ফেলেছি আগে। এই ছিল পুরা স্পেস এখানের খাবারের আইটেম। আর এই সাইডে ছিল ব্রেড, জুস, কফি ছিল, তারপরে চা ছিল, তারপরে মিল্ক ছিল, কর্নফ্লেক্স ছিল ২ ধরনের। তো খাবারের আইটেম অনেক বেশি আগের তুলনায়। আগের হোটেলে কোভিড এর পরে অনেকটাই খাবারের আইটেম কমিয়ে ফেলেছিল। তো এখানে যেমন জায়গা অনুযায়ী অনেক খাবার আসলে। যাই হোক, তো আমি খাবার নিয়ে নিয়েছি। আর এখানে বসার স্পেস আছে ২ টা। তো এটা ফ্রন্ট সাইড, আর পিছনের সাইডে একটা বসার স্পেস ছিল। তো ওইটা অনেকটা অন্ধকার দেখে আমরা বসি নাই। তো এদিকে আমি, আমার আম্মু, তারপর আমার ছোট বোন, ভাইয়া ছিল। আর বাবা খাওয়া-দাওয়া করে রুমে চলে গিয়েছে। তো আমরা এখানে ৪ জন মিলে ব্রেকফাস্ট করব। এরপরে ব্রেকফাস্ট করার পর আমরা রুমে গিয়েছিলাম। রুমে যাওয়ার পরে আমরা এই যে এখন বের হইলাম। আর ব্যাংককে এখন হলিডে চলতেছে। বাংলাদেশে যেমন পহেলা বৈশাখের সময় ১ দিন অফ থাকে। তো এবার তো ঈদ মিলিয়ে অনেকদিন অফ গেছে। আর ব্যাংককে সংক্রান্ত, মানে ওয়াটার ফেস্টিভাল হচ্ছে এখানে। তো এই কারণে হলিডে চলতেছে। তো এবার অনেক বেশি ভালো লাগতেছে আসলে। আর এই তো এদিকে আমরা বের হয়ে গিয়েছি। আর এখন অনেক দূরে হেঁটে যেতে হবে। কারণ আমাদের আম হোটেলটা অনেক দূরে পড়ে গিয়েছে এবার। আর আগে তো আমরা সুখুমভিতে হসপিটালের এরিয়াতেই ছিলাম। হসপিটালের পাশে ছিলাম। আর এখন যেহেতু এবারও হসপিটালে আসা যাওয়া করা লাগবে ট্রিটমেন্টের কারণে।
যার জন্য হোটেলটা অনেক বেশি দূর হয়ে গিয়েছে। অনেকটুকু রাস্তা হেঁটে তারপরে আসতে হয়। তো এই তো আমরা হচ্ছে হসপিটালে চলে আসছি। আর আজকে তো বেসিক্যালি হচ্ছে ওইরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। জাস্ট আমরা একটু ঘোরাঘুরি করার জন্য আসছি। কারণ সকালবেলা যেহেতু আ মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কোথাও যাওয়ার মানে জন্য কোনো কিছু পাচ্ছিলাম না। তো ভাবলাম যে এখানে চলে আসি। এখানে হচ্ছে অনেক কিছুই এনজয় করার মতো আছে। সাথে হচ্ছে ম্যাকডোনাল্ডস আছে। তারপরে এই সাইডে এই ফ্লোরটায় হচ্ছে ফুড এক্সপেরিয়েন্স আছে। তো ওইখানে হচ্ছে অনেক কিছুই দেখা যায় খাবারের আইটেম। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি এখানে আ লাঞ্চ করার জন্য আসছি। তো এখানে হচ্ছে কতক্ষণ আমরা আম টাইম স্পেন্ড করব। এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করব। তো এটা হচ্ছে হসপিটালের এরিয়াটা মানে এটা হসপিটালের বিল্ডিং বলতে গেলেই। তো বামরানঘাট হসপিটালে আমরা তো আরো অনেক আগে থেকেই আসি যে এই ট্রিটমেন্টের জন্য। তো এবারও হচ্ছে আসা হয়েছে। তো এইদিকে হচ্ছে আমার ছোট বোন অর্ডার দিতেছে খাবার। ও হচ্ছে অনেক বেশি এক্সপার্ট এইসবে। মানে অর্ডার দিতে তারপরে হচ্ছে আ খাবার-টাবার হচ্ছে অনেক কিছুই এসব বুঝে। তো অনেক মানে ও আমাকেই কোনো কিছু করতে দেয় না। ও নিজেই হচ্ছে খাবার অর্ডার দেয়। তো এদিকে হচ্ছে চিকেন ফ্রাই ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বার্গার ছিল, ড্রিংকস ছিল। তো এখন আমি আর আমার ছোট বোন আর আমার আম্মু মিলে হচ্ছে খাবো। আর ভাইয়া আর বাবা গিয়েছে হচ্ছে হসপিটালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো এই তো খাবার খাওয়ার পরে এখন হচ্ছে আমরা ফুড এক্সপেরিয়েন্স এর এদিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে লাইভ কুকিং দেখা যায়। এজন্য এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমার। অনেক কিছু দেখা যায় তারা কি ingredients ব্যবহার করতেছে রান্না করার সময়। তো এজন্য আমার এই জায়গাটা অনেক বেশি শান্তির লাগে। তো এদিকে ভাইয়া আসছে হচ্ছে চা নেওয়ার জন্য। বাংলাদেশের মতো এখানে এই জায়গাটাতে হচ্ছে দুধ চা পাওয়া যায়। অন্যান্য জায়গায় হচ্ছে দুধ চা এভেইলেবল না। বাঙালি হোটেল ছাড়া। বাট এখানে যেহেতু হসপিটাল অনেক বেশি বাঙালি আসে যায়। তো এটার কারণে হচ্ছে তারা দুধ চাটা রাখছে মেইনলি। তো আমি তো হচ্ছে ভিতর দিয়ে ঘুরে, ঘুরে দেখতেছি। আর যেহেতু আজকে অনেক বেশি মানুষজন নাই, তারা ওইরকমভাবে আ কুকিং করতেছে না, ফুড রেডি করতেছে না। তো এদিকে হচ্ছে আমার ভাইয়া ২ টা চা নিচ্ছে। তো তারা হচ্ছে চাটা রেডি করতেছে। আর এই চাটা কিন্তু কনডেন্স মিল্ক ইউস করা হয়। অনেক বেশি মজা এই চাটা। আর লিকারটা তো কি বলবো? লিকারটা অনেক বেশি কড়াও না, আবার অনেক বেশি নরমালও না। মানে একদম পারফেক্ট চা যাকে বলে, ঠিক এই চাটা তেমনই। তো এই তো আমরা হচ্ছে এখন চা নিয়ে যাচ্ছি। ২ জনের জন্য মেইনলি হচ্ছে আমার আম্মু, আমার বাবা খাবে আর ভাইয়া খেতে পারে। তো এখানে হচ্ছে আরো অনেকগুলা স্টোর আছে এই ফ্লোরে। যেমন হচ্ছে এখানে ২ টা খাবারের স্টোর আছে। এই খাবারগুলো আমরা ট্রাই করেছিলাম। তো এরপরে চলে আসছি আমরা 7-Eleven এ। 7-Eleven থেকে অনেক কিছু কেনাকাটা করা বাকি। আর যেহেতু হোটেলের আশেপাশে অনেক 7-Eleven আছে আমাদের সবগুলাতেই কম বেশি যাওয়া হয়। আর এদিকে 7-Eleven থেকে যখন হোটেলে ব্যাক করি, তখন এই গাছে একটা সুন্দর পাখি বসেছিল। আর ভাই আর আম্মু তো হচ্ছে ছবি তোলাতে ব্যস্ত। মানে কার ফোনে কত সুন্দর ভালো ছবি তুলতে পারে, এই প্রতিযোগিতা চলতেছিল। তো এরপরে আমরা আবার সন্ধ্যার পরে বের হয়েছি। আমরা আজকে হচ্ছে জট ফেয়ারে যাবো। তো যাওয়ার সময় একটা চাঁদ দেখতেছিলাম। আমি ওটা একটু ভিডিও করলাম। আর এইদিকে হচ্ছে ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। আমরা ট্যাক্সি দিয়ে হচ্ছে জট ফেয়ারে যাবো। তো রাতের রাস্তা অনেক বেশি সুন্দর ব্যাংককের। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। মন চায় যে সারা রাত হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি বা ঘুরি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে হচ্ছে আমরা যাবো। তো এখানে মেইনলি অনেক ওয়েট করা লাগে একটা ট্যাক্সি পাওয়ার জন্য। মানে ওয়েট করলে পাওয়া যায় বাট একটু বেশি ওয়েট করা লাগে।
তো অবশেষে আমরা একটা ট্যাক্সি পেয়েছি। তো সেই ট্যাক্সিতে করে আমরা এখন জট ফেয়ারে যাচ্ছি। আর আমার ছোট বোন এই জিনিসটা বলছে যে জট ফেয়ারে যাবে। আমরা আগে কখনো এই জায়গায় যাইনি। আর আমরা দেখিও নাই। তো এটা ছিল ওই ফেয়ারটার বাইরের রাস্তা। মানে এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যেতে হয়, এন্ট্রি নিতে হয়। তো এখানে আসার পরে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। রাস্তাঘাটও যেমন হচ্ছে অনেক বেশি লাইটিং করা। প্লাস হচ্ছে এখানে অনেক বড়, বড় বিল্ডিং, বিল্ডিং এর লাইট গুলো অনেক জ্বলজ্বল করতেছে। তো অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে তো ঢোকার পরে দেখি কি মেলার মতো, যেহেতু এটা ফেয়ার নাম, তো পুরাই হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা তো এখন অর্গানাইজ ওয়েতে হয়। আগে যে যতটুকু হচ্ছে অনেক ক্রাউড থাকতো, বাট এখানেও ওইরকম ক্রাউড আছে, সবাই ঘুরতে আসে, সবাই এখানে বসে হচ্ছে বসার স্পেসও আছে অনেক। তো এখানে বসে অনেকে আড্ডা দিতে আসে। তো এটা হচ্ছে এখানে সবগুলা স্টল আকারে আছে। তো ভিতরে যাবো আমরা, এখনো হচ্ছে ভিতরে যাইনি, বাইরেই হচ্ছে ঘুরতেছি আমরা। তো এই যে আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে মানুষজন বসে আছে। এটা হচ্ছে পার্মানেন্টলি বসার জায়গা। এখানে কোনো অবৈধ বসার স্পেস বানায়নি তারা। এটা হচ্ছে এখানে গান বাজনা হয়। তারপরে মানুষজন এসে হচ্ছে শপিং করে, আড্ডা দেয়। তো এই জন্য এই জায়গাটাতে হচ্ছে বসার স্পেস করেছে। তো এরপরে আমরা ভিতর দিয়ে হচ্ছে হাঁটতেছি আর দেখতেছি যে কি কি স্টল আছে। আর এখানে অনেক মানুষজন হচ্ছে আসছে আজকে। আর হলিডেতে তো মানুষজন আসে না, যেহেতু হচ্ছে ঈদের দিন, মানে আমরা গতকালকে যেহেতু আসছি, গতকালকে হচ্ছে হলিডে ছিল, মানে অফ ছিল। আর এই ফেয়ারটা হচ্ছে সন্ধ্যা ৬টা বা ৭টা থেকে শুরু হয়। রাত ২টা-৩টা পর্যন্ত ওপেন থাকে। তো এদিকে আমরা যাচ্ছিলাম আর এখানে অনেক বড়, বড় রেস্টুরেন্ট আছে। খাবারের রেস্টুরেন্টে বসে হচ্ছে মানুষজন খাবার খাচ্ছে। আর এইদিকে হচ্ছে কিছু স্টল আছে। তো স্টল কিন্তু অনেকগুলা, অনেক বড় একটা জায়গা। তো আমরা পুরাটা ঘুরে শেষ করতে পারিনি। যতটুকু পসিবল হচ্ছে ঘুরতেছি। তো আমরা হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। আর যেহেতু বাইরে অনেক গরম, তো এদিকে হচ্ছে কোকোনাট ওয়াটার কিনেছি। তো এই কোকোনাট ওয়াটারটা অনেক বেশি মজা। আর ব্যাংককের যত জায়গায় হচ্ছে কোকোনাট ওয়াটার খেয়েছি, মানে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি, অনেক বেশি অরিজিনাল আ মানে ওয়াটারটা এটা। তো এদিকে হচ্ছে খাবারের দোকানে আসছে আর মেইনলি আমরা এখান থেকে ডিনার করে যাব। তো এখানে হচ্ছে ফিশ ছিল। তারপর আরো অনেক ধরনের ফিশ ছিল। তারপরে হচ্ছে এখানে অনেক কিছুই ছিল। তো আমরা হচ্ছে আ খুঁজতেছিলাম যে কোন জায়গায় খাওয়া যায় বা আ কোন দোকানের হচ্ছে খাবারটা বেশি ভালো। তো আমরা হচ্ছে যেখানে গিয়েছিলাম সেখানকার খাবারটা মোটামুটি ছিল, অতটা ভালো ছিল না, ভালো টেস্ট ছিল না। তো এখানে অনেক ধরনের মাছ, আর মাছ দেখলেই তো অনেক বেশি লোভ লাগে, খেতে ইচ্ছা করে। আর ব্যাংককের সব ফিশই হচ্ছে অরিজিনাল, মানে একদম ফরমালিন ছাড়া যেটা বলে। বাংলাদেশেই তো সব জায়গায় হচ্ছে ফরমালিন মেশানো হয়। সেটা তো আর বলে লাভ নেই। তো আর আর আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে যে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ময়লা ফেলে রাখে। বাট এখানে এটা যেহেতু একটা মেলা, এখানে অনেক মানে ময়লা থাকার কথা, বাট সবকিছু অর্গানাইজ একদম ক্লিন। প্রত্যেকটা জায়গায় হচ্ছে ডাস্টবিন দেওয়া ছিল। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে যে কোনো জায়গায় কোনো ময়লা দেখি নাই। তো শেষমেশ হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসেছি। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে ছোট, বাট হচ্ছে খাবারটা খুবই ওরকম মজা ছিল না। আমরা হচ্ছে রাইস নিয়েছি। একেকজন একেক ধরনের রাইস নিয়েছি। আমি নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা প্লেটার নিয়েছি। আর বাকি সবাই হচ্ছে চিংড়ি মাছের একটা প্লেটার নিয়েছে। আর এখানে হচ্ছে আমের সালাদ। আমের সালাদটা ছাড়া বাকি সবগুলাই হচ্ছে অনেকটা টেস্টলেস বলতে গেলে। তো আমরা অনেক কিন্তু ঘোরাঘুরি করার পরে হচ্ছে খাবারের ই
খুঁজেছিলাম। বাট শেষমেশ হচ্ছে অনেক বাজে একটা এক্সপেরিয়েন্স হইলো। তো সাথে ছিল হচ্ছে আমের জুস। তো আমের জুসটা কিন্তু আমি পুরাটা খেতে পারিনি। অনেক বড় ছিল আর অনেকগুলা ছিল আমের জুস। তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর যেহেতু রাত হয়ে গিয়েছে, ডিনার কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর এদিকে হচ্ছে ট্যাক্সি ঠিক করতেছে বাবা। তো আমার কাছে হিমালয়ে এসে অনেক বেশি ভালো লেগেছে। এই ১ম ব্যাংককে বলতে গেলে আমি একটা মেলাতে আসতে পেরেছি। তো এদিকে আমরা হচ্ছে হোটেলের দিকে চলে যাচ্ছি। যেহেতু রাত ১১টা বেজে গিয়েছিল আর অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো এই তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।